আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার আখনি বিরিয়ানি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আখনি বিরিয়ানি রেসিপিটা রমজানের ইফতারের জন্য স্পেশাল বিরিয়ানি বলতে গেলেই, তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। খুব সহজে খুব সুন্দর করে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি। আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি যেহেতু নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন তো কত সুন্দর, কত লোভনীয় জর্জরে আখনি বিরিয়ানি রেসিপিটা আমি তৈরি করেছি। তো এখানে আমার লাগবে মটন বা বিফ, চিকেন, যে কোনো মাংস দিয়ে করতে পারেন। তার জন্য আমি নিয়েছি এখানে মটন নিয়েছি। মটনগুলা আমি হাড় মাংস দুটো মিলিয়েই নিয়েছি। এখন আমি এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো এখানে আমার যা যা লাগবে আমি নিয়েছি, মটন নিয়েছি, আমি হাড় মাংস মিলিয়ে গোটা মশলা সব কিছু আমি নিয়েছি। তারপরে আমি নিয়েছি গোটা ধনিয়া নিয়েছি, গোটা মৌরি নিয়েছি, তারপরে রসুনের কোয়া নিয়েছি। এরকমভাবে দেখতেই পাচ্ছেন রসুনের কোয়া এরকম খোসাসহ আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, এরকম করে কিউব কাটিং করে আদাগুলা নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ 4 ভাগ করে নিয়েছি। তো চলুন এবারে যাওয়া যাক, চালটা আমি ভিজিয়ে রাখি। তো আমি এখানে আমার মাপ মতো 2 কাপ চাউল নিয়েছি। অবশ্যই এটা মাপ দিয়ে নিতে হবে, যে পাত্র দিয়ে মাপবেন, যে কাপ দিয়ে মাপবেন সেই কাপটার মাপ রাখতে হবে। তো এখানে ধুয়ে পরিষ্কার করে আমি চালটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলুন এবারে যাওয়া যাক আখনিটা বানানো। তার জন্য আমি নিয়ে নিছি একটা প্রেশার কুকার, এতে দিয়ে দিছি আমার মাংসগুলা। একটা পেঁয়াজ 4 ভাগ করে কেটে দিয়েছি, আমি আদা দিয়ে দিছি, তারপরে রসুনের কোয়া দিয়ে দিছি। এখানে আমি 2 টেবিল চামচ মৌরি দিয়েছি, 2 টেবিল চামচ আমি গোটা ধনিয়া দিয়েছি। আমি জায়ফল ছাড়া এখানে সব গরম মশলা দিয়ে দিছি, স্টার জি, তারপরে জায়ফত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, সব কিছু মিলিয়ে গোটা মশলা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে, এখন আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম যে কাপ দিয়ে, সেই কাপের মাপ মতো এখানে আমি 2 কাপ চাল ভিজিয়েছি। তার জন্য আমি এখানে 4 কাপ আমি পানি দিয়েছি। এই আখনিতে আমার 4 কাপ পানি লাগছে মাপ মতো। সেই পানিটা খুব খেয়াল রেখে পানিটা দেবেন। এখানে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে দিছি। আমি 20 মিনিট কুক করে আমার আখনিটা তৈরি হয়ে যাবে। এখানে আমি হাই হিটে 2টা সিটি দেওয়ার পর লো হিটে কিছুক্ষণ রেখে আমার আখনিটা তৈরি করে নিয়েছি। দেখেন তো খুব সুন্দর হয়েছে আমার আখনিটা। তো মাংসটা আমি এবারে একটু চেক করব আমার প্রপারলি মাংসটা হয়েছে কি পারফেক্টলি। তো এখানে আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি, হ্যাঁ মাংসটা 60% হতে হবে। তো এখানে আমার মাংসটাও হয়েছে খুব মতো। তার জন্য এখন আমি এই মাংসগুলো আলাদা করব আর পানিটাও আলাদা করব। তার জন্য এখানে আমি একটা চানি নিয়ে আমার পানিটা আলাদা করে নিচ্ছি। মশলাগুলো থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আখনির পানিটা আমার ছেনে নিতে হবে। তো আখনির পানিটা আমি আলাদা করে নিয়েছি। এবারে আমি মাংসগুলোও আলাদা করে নিয়ে নেব। যে গোটা মশলা যত সব আছে সব কিছু বাদ দিয়ে পানিটা আর মাংসটা আমি আলাদা করে নিয়েছি। আর কোনো প্রয়োজন নেই আমার মশলাগুলো আমি বাদ দিয়ে দেব। তো এখানে আমি মাংসগুলো দেখতে পাচ্ছেন আলাদা করে নিচ্ছি। আমার সব কটা মাংস আলাদা করা হয়ে গেল। তাহলে এখন আমার আখনি রেডি। এখন আমি বিরিয়ানি বানাতে পারবো। তার জন্য আমি এখানে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, খুব মোটা সাইজের একটা পাতিলা নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিছি, খাওয়ার তেল। এতে দিয়ে দিছি আমি তেজপাতা দিয়ে আমি একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি। পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে আসার পর এবারে আমি দিয়ে দেব এখানে রসুন বাটা, আদা বাটা। তো আপনারা যদি কেউ এরকম না বানিয়ে থাকেন তাহলে আমি বলছি রমজানের ইফতারের জন্য এই আখনি বিরিয়ানিটা খুবই ভালো, খুবই সুন্দর, উপকারী, মজাদার এই বিরিয়ানি। তো এখানে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন বাটা কাঁচা গ্রানটা
দূর হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে কাটা। টমেটোটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট আমি কুক করে নিচ্ছি। টমেটোটা গলে যাক, কাঁচা টকটা দূর হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা কুক করে নিচ্ছি। কি আপনারা কি ভাবছেন, কেমন লাগবে এটা স্বাদ আবার কেমন হবে? এরকম আবার কোনো বিরিয়ানি হয় নাকি? হ্যাঁ, আপনারা একবার হলেও আমি বলছি রমজানের জন্য চেষ্টা করবেন, একদিন খেলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে আমার মাংসগুলা দিয়েছি, দিয়ে আমি এটা খুব ভালোভাবে তেলে একবার ভুনে নেব 3 থেকে 4 মিনিট। রমজানে আমাদের ইফতারের জন্য অনেক কিছু ভালো মন্দ আমরা খাবার বানিয়ে থাকি, বিশেষ করে আমাদের সব কিছু তেল মশলা জাতীয় খাবার থাকি, কিন্তু আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ইফতার করে আমাদের পুরা দিন রোজা করে ইফতার করে যদি এরকম তেল মশলা কম জিনিস দিয়ে খাবার যদি আমরা খাই, তাহলে শরীরটা, আমাদের স্বাস্থ্যটা দেখা যায় খুবই ভালো থাকে। অনেক সময় দেখা যায় অনেক কিছু খাওয়ার পর আমাদের হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে। তো তার জন্য আমি বলছি এই বিরিয়ানিটা একদম তেল মশলা ছাড়া, বলতে গেলেই এই বিরিয়ানিটি একদম তেল মশলা নেই। তো এই বিরিয়ানিটা বিশেষ করে রমজানের ইফতারের জন্য স্পেশাল বিরিয়ানি। তো এখানে আমি আমার আখনিটা অ্যাড করে দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন আমি যে আলাদা করে নিয়েছিলাম পানি, তো সেই পানিটা আমি এখন অ্যাড করে দিয়ে দিছি। পানিটা ফুটিয়ে আসুক, দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে মাংস আর পানি ফুটিয়ে এসছে। এবারে আমি অ্যাড করব আমার ভিজিয়ে রাখা চাল। তো আমি এখন দিয়ে দিলাম আমার চালটা। এবারে আমি আলতো হাতে চালটা নেড়ে ছেড়ে পানির মাংসের সাথে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবারে আমি লেবুর রস দিয়ে দিছি 1 টেবিল চামচ। এখানে লেবুর রসটা দিলে চালটা খুব ঝরঝরে খুব সুন্দর হবে, চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। তো এবারে আমি লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চালটা হাফ হয়ে এসছে। তো এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে পানিটা শুকিয়ে নেব। এখন আমি এখানে জায়ত্রী পাউডার 1 চা চামচ জায়ফল পাউডার নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন আমার চাউলটা কতটুকু পর্যায়ে এসছে। তো আমার পানিটা শুকিয়ে আসছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখন জায়ত্রী পাউডার। দেখতে পাচ্ছেন জায়ত্রী পাউডার আমি দিয়ে এবারে দিয়ে দেব জায়ফল পাউডার। এগুলা দিয়ে আমি দমে রাখবো। আমি 1 চা চামচ জায়ফল পাউডারও দিয়ে দিচ্ছি এখানে। খুব সুন্দর, খুবই মজার গ্রান আসবে বিরিয়ানির, খুব সুন্দর গ্রান এই জায়ফল আর জায়ত্রী থেকেই বের হয়। আপনারা এগুলা অবশ্যই অ্যাড করবেন। হাতের কাছে যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এখানে আমি বিরিয়ানি এসেন্স দিয়েছি 1 চা চামচ। বিরিয়ানি এসেন্স দিয়ে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, কিছুটা ঘি দিয়েছি। তো আপনারা আপনাদের মাপ মতো কম বেশ করতে পারেন ঘিটা। এবারে আমি দিয়ে দিয়েছি একটু ফুড কালার। যেহেতু এই চালটা বিরিয়ানিটা একদমই সাদা থাকবে, তার মধ্যখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে আমি এটা 30 মিনিটের জন্য লো ফ্লেমে এটা আমি দম রেখে দেব। দমে রাখার জন্য এখানে আমি একটা তাওয়া প্রথমে প্রোটেকশনের জন্য বসিয়ে দিয়েছি। তো তার উপরে আমি বসিয়ে দিয়েছি সেই পাতিলাটা। এবারে আমি 30 মিনিট এটা দমে রাখবো। 30 মিনিট পর আমি ফিরে আসবো। তার জন্য এখানে আমি একটা চাটনি বানাবো। তার জন্য আমি শুকনা লঙ্কা ভিজিয়ে রেখেছি পানিতে, আর খোসা সারা আর 4-8টা আমি রসুনের কোয়া নিয়েছি। তো এবারে আমি একটা চাটনি বানাবো, খুবই মজাদার। এই চাটনিটা আপনারা এই বিরিয়ানির সাথে, আগ্নে বিরিয়ানির সাথে এরকম চাটনিটা বানাবেন, দেখবেন কতটা মজাদার হয়। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি। আমার চাটনি রেডি হয়ে গেছে। এই চাটনিটা এই বিরিয়ানির জন্য স্পেশালি খুবই মজাদার, চটপটা চাটনি।
আপনারা শুকনো লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে এভাবে চাটনিটা বানিয়ে নেবেন। এবারে আমি চাটনিটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিচ্ছি। তো চলুন এবারে আমার বিরিয়ানিটা কেমন পর্যায়ে আসছে, এখন আমার বিরিয়ানির পালা। তো এখানে আমার বিরিয়ানিটা 30 মিনিট পর আমি আসছি। 30 মিনিট পর এসে আমার বিরিয়ানিটা আমি অফ করে দিয়েছি গ্যাসের আঁচ। তো এখন দেখেন তো আমার বিরিয়ানিটা কেমন হলো। মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটা খুবই সুন্দর, একদম পারফেক্টলি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবারে আমি এই চাটনিটা আমি বিরিয়ানির উপরে আবার 5 মিনিট রেখে দেব। এই বিরিয়ানি থেকে যে এত সুস্বাদু, এত মজার একটা গ্রান বের হয়, আপনারা না রান্না করলে এটা বুঝতেই পারবেন না। তো তার জন্য আমি আমার চাটনিটা এই বিরিয়ানির উপর 5 মিনিট রেখে দিয়েছি, তারপরে যেন আমার চাটনিটা আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এবারে আমার খাওয়ার জন্য প্রস্তুত, আমার চাটনি বলেন বিরিয়ানি বলেন। এখন আমি বেড়ে নেব। আপনারা কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করতে ভুলবেন না, কমেন্টে করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।